সারা রাত না ঘুমিয়েও যেভাবে আমি একা হাতে ঘরবাড়ি পরিষ্কার, রান্না-বান্না সমস্ত কিছু করলাম। গুড মর্নিং বন্ধুরা। এই যে দেখো একদম আর্লি মর্নিং, আর সে রাত ৩টে থেকে আমাদের কি বলবো কারেন্ট নেই, খুবই খারাপ অবস্থা। আমরা এখন ওপরে আছি। এই যে দেখো বাইরেটা, এই যে উপরে এখন রয়েছি আমরা। তোমরা তো জানো এই রুমটা উপরে, তো এখন রুমের এখানে বসে আছি। বাইরে এসে একটু অল্প অল্প করে হাওয়া আসছে, তো এখানে হচ্ছে বসে আছি। কাল সন্ধ্যে থেকে কারেন্ট নেই, তো যতটুকুনি ব্যাটারিতে চার্জ ছিল আর কি ইনভার্টারে, ততটুকুনি রাতটা মোটামুটি একটু চলেছে। ওই রাত ৩টে নাগাদ এরকম থেকে আমাদের কারেন্ট ফ্যান অফ হয়ে গেছে। আর ঘরটা তো নিচে জানোই পুরোটাই বন্ধ, কোনো দিক থেকে হাওয়া আসে না। আর এখন বাজে হচ্ছে ৫:২০। তো চলো এখন উঠে গেছি, ঘুম হয়নি। তো এখন যাবো হচ্ছে গিয়ে এবার চেঞ্জ করে এবার বাবুর জন্য টিফিন বানাবো। চলো পরে দেখা হচ্ছে। তবে চলো, এই যে দেখো এখনো গেটের তালা খোলা হয়নি। সবাইয়েরই খুব ঘুম পাচ্ছে, কিন্তু কিছু করার নেই। তো যেহেতু বাবু স্কুল যাবে, তো তার জন্য ওকে আগে রেডি করিয়ে আমি স্কুল গাড়িতে তুলে দিয়ে এসেছি। ও তো ৫টার দিকে আর কি আবার ঘুমিয়ে পড়েছে। ওই যে ৩টার দিকে উঠে গেছিলো, আর সে থেকে কিন্তু ঘুমোয়নি। তো তারপর হচ্ছে গিয়ে জেগেছিল, অনেকক্ষণ কথাও বললো। তারপর হচ্ছে গিয়ে ওই ৫টা নাগাদ আর কি ঘুমিয়ে গেছিলো। তো বাবু না আমার সঙ্গে আর কি উপরে এসেছিল। তো যখন আসলাম আর কি উপরে, তো ওকেও নিয়ে এসেছিলাম, ও এসেছিল। কিন্তু বললো না মা, আমি ঠাম্মির কাছে যাব। তো ও নিচে গেছিল, মার কাছে ছিল আর কি। তো অনেকক্ষণ আর কি বকবক করার পর ৫টার দিকে ঘুমিয়ে পড়েছিল। তো একদম উঠতে চাইছিল না, কি বলবো, মার আমি তো রীতিমতো হাত দুটো পা দুটো ধরে নিয়ে এসেছি। আর ওই দিনকার কি পাঠাতাম না, তো ওদের এখন স্কুলে আর কি প্রজেক্টের কাজ হচ্ছে। তো তার জন্য আর কি আমাকে পাঠাতেই হতো আর কি। তো সেজন্য আর কি রীতিমতো হাত পা দুটো ধরে বাইরে বের করে নিয়ে এসে তারপর অনেক বুঝানোর পর আর কি গেছে। একদম উঠতেই চাইছিল না ঘুম থেকে। তো আমারও না আজকে পাঠানোর ইচ্ছে ছিল না, ভাবলাম যে একটু ঘুমোবে, বাট ওদের প্রজেক্টের কাজ চলছে, তো তার জন্য হচ্ছে কি ওকে পাঠাতেই হলো। আর নিজেরও কিন্তু খুব ঘুম পাচ্ছে, সত্যি কথা বলতে কি এমনিতেই রাত্রি হয় আমাদের ঘুমোতে, তার উপর আবার ঘুম হয়নি। তো বুঝতেই পারছো যে ঘুম না হলে কীরকম একটা হয়। তো যাই হোক, ঘরের কাজকর্ম তো আর ফেলে রাখলে চলবে না, বা বসে থাকলেও চলবে না। ঘরের কাজকর্ম তো করতেই হবে বলো। তো তার জন্য আমি দেখো কাজে লেগে পড়েছি সকাল সকাল। তো স্নান ছাড়া হয়ে গেছে আমার। স্নান ছাড়ার পর আজকে পুজো দিইনি কয়েকদিন ধরেই, কারণ এখন আমি পুজো দিচ্ছি না, তো পুজোটা হচ্ছে বোন করে দিচ্ছে। তো তারপর ভাবলাম যে সমস্ত আর কি কাজগুলো আছে ওগুলো করে নিই। তো আগের দিনে কিছু ফল নিয়ে এসেছিল আর কি, তো সেগুলো আর কি রাখা হয়নি। তো অত রাত্রে আর কি তখন আর কি করে ধোবো, তো তার জন্য হচ্ছে ধুইনি। তো সকালের দিকেই ধোয়া হয়। তো ফলগুলো ধুয়ে ঝুড়ি করে রেখে এসেছি, জলটা ঝরে গেলে তারপর আর কি রাখবো। তো এখন চলে এসেছি আমি ওপরের রুমে। আর ওপরের রুমটা না কয়েকদিন হয়ে গেল পরিষ্কার হয়নি। আর যেহেতু বৃষ্টি হয়, তো তার জন্য ফার্নিচারগুলো ফাঙ্গাস মতো এসে যায়। আর হচ্ছে গিয়ে বাবু চকলেট খেয়েছে, এখানটা একটু নোংরা করেছে আর কি। তো তার জন্য ভাবলাম যে একদম করে নিই। তো যেহেতু আমি পুজো করছি না, তো সেই সময়টুকু আর কি এখানে দেওয়া যাবে। বাকি তো দুপুর রান্না বান্না সমস্ত কিছুই আছে। আর সকালে উঠেই তো যেহেতু স্নান সেরে পুজোটা করি, তো তার জন্য এদিকে আর আসা হয় না। তো ভাবলাম যেহেতু পুজোটা করছে না, তো সেই সময়টুকু আর কি এদিকে রুমটা আর কি পরিষ্কার হয়ে যাবে। আর আমার ঘর না প্রচণ্ড টিকটিকি আছে বন্ধুরা। তোমাদের কাছে যদি কোনো টিপস থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি দু একটা টিপস অ্যাপ্লাই করছি, বাট যাচ্ছে না। তোমাদের কাছে যদি কোনো টিপস থেকে থাকে তাহলে করে কিন্তু আমাকে অবশ্যই করে জানিও। কারণ আমার ঘর না প্রচণ্ড টিকটিকি, যার জন্য না প্রায় খুব নোংরা করে আর কি। আর তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে। আর যদি আমার ভিডিও দেখতে দেখতে কোথাও একটু না হলেও ভালো লেগে যায়, তাহলে কিন্তু অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে করে আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারো।
আর এর আগের ব্লগে না অনিতা বাড়ি দিদিভাই কমেন্ট করেছো, আমার পরিবারে এসো দিদিভাই, আমি তোমার পরিবারে এলাম। অবশ্যই অবশ্যই যাবো দিদিভাই, তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও। আর আমার পরিবারে এসছো, আমি খুব খুশি হয়েছি। আমি অবশ্যই তোমার পরিবারে যাব। আর ওদিকে তানিয়া কর্মকার দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো দিদিভাই তোমার ব্লগ ভিডিওটা। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ আমাকে। আর সত্যি কথা বলতে কি, তোমরা যখন এরকম কমেন্ট করো না, সত্যিই খুব ভালো লাগে। আর নতুন মানে ভিডিও বানানোর জন্য আমি অনেক আগ্রহী হই। তো তোমরা এরকমভাবেই আমাকে কমেন্ট করতে থেকো, পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের পাশে আছি। তো তোমরা আমার এই ছোট্ট পরিবারটিকে এত এত ভালোবাসা দিচ্ছ, এত আপন করে নিচ্ছ, তো আমি অনেক অনেক খুশি। তো তোমাদের পরিবারেও আমি অবশ্যই যাব দিদিভাই। সবাই তোমরা পাশে থেকো, আমি তোমাদের পাশে আছি। তো চলো ওদিকে মানে ঝেড়ে টেড়ে তারপর হচ্ছে কি বিছানার চাদরটা আর কি পেতে দিয়েছি। তো এবার আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কত আর কি নোংরা বেরিয়েছে। তো বাবু কিন্ডার জয় খেয়েছে, চকলেট খেয়েছে, সব সেগুলো আর কি এখানেই ফেলেছে। তবে জানো তো আজকে না তোমাদের দাদাভাইয়ের শরীরটা একটু খারাপ। দেখা যাক বেলা অবধি কি হয় আর কি, মানে আজকে নাও যেতে পারে, ও বাড়িতেই থাকতে পারে। কারণ ওর শরীরটা বেশ ভালোই খারাপ করে গেছে, ঠান্ডা লেগেছে প্রচন্ড। আর দেখছি যে গাটা আর কি হালকা হালকা গরমও রয়েছে। তো তার জন্য ভাবছি যে ওকে বারণ করছি, তো দেখা যাক কতদূর কি হয়। আর এই কাজ করার সময় না একটা কথা খুব মানে খুব খুব বেশি করে মনে পড়ে আমার। তখন যখন না মা একটা কাজ বলতো, তখন আর কি মানে ওই কখনো আর কি করতাম, কখনো করতাম না, করলাম করলাম, না করলাম না করলাম, কোনো আর কি চাপ নেই। তো জলটা যদি খাওয়ার হয় তাও তাও তো আর কি মাকেই বলতাম যে মা একটু জল দাও আমাকে, এরকম একটা তো ছিল ব্যাপার। তো এখানে আর ওটা না, যেটা হচ্ছে নিজের সংসার সবটা কিন্তু নিজেকেই সামলাতে হয়। এখন আর কি মায়ের কথাগুলো খুব মনে পড়ে, বুঝি যে মা কেন বলতো কিছু করার জন্য। তো যাই হোক, দেখো ওদিকে আমি সমস্তটা ঝাঁট দিয়ে দিয়েছি। পুরো সিঁড়িটা অনেকদিন ধরে নোংরা হয়েছিল, তো ওটাও হচ্ছে গিয়ে মোছা হয়নি, ঝাঁট পড়েনি কয়েকদিন ধরে, প্রতিদিন করাও কিন্তু সম্ভব না। তো ওই সপ্তাহে এক দুদিন আর কি চেষ্টা করি করার। তো চলো ওদিকে কিন্তু ঘর দোর ঝাঁট দিয়ে একদম মুছে নিয়েছি। আর মুছার পর এই যে দেখো, টিভির কভারটা না মানে ওঠানো ছিল, দেখছিল, তো তার জন্য উঠিয়ে রাখা হয়েছিল, তো নামিয়ে দিচ্ছি। আর এখন যাব হচ্ছে নিচে। তো নিচে গিয়ে এই সমস্ত কাজগুলো আছে ওগুলো হচ্ছে করব। আর ওপরে কি বলতো, খুব একটা তো আসা হয় না, মানে আসা হয় না বলতে কি মানে থাকা হয় না রুমে। তো ওই আসি চলে যাই, তো তার জন্য সেরকম একটা চাপ থাকে না আর কি। তো তার জন্য আর কি করছি, করব এরকম একটা ব্যাপার। তো চলো এখন চলে এসেছি নিচে। আর টিফিনে আজকে তো মুসুরির ডাল বানাবো, মুসুরির ডাল আর রুটি। তো তার জন্য হচ্ছে ডালটা নিয়ে নিচ্ছি। আর দেখো বলতে বলতে দেখো আমাদের এখানে আর কি কারেন্টটাও চলে গেল। তো এটা হচ্ছে আমাদের ব্যাটারিতে চলছে। তো একটা লাইট জ্বললে একটু অন্ধকার মতো দেখায় আর কি। আর তারপর যে দেখো মাছগুলো আর কি ফ্রিজের মধ্যে একটু মাছ আছে, তো ওটা আর কি বের করে রাখছি। তো অনেকক্ষণ সময় লাগবে ওটা আর কি, তো তার জন্য আর কি বের করে রাখলাম। আর আজকে দুপুরের কোনো ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কি রান্না বান্না করলাম না করলাম। তো দাদাভাইয়ের শরীরটা খারাপ, তো আগে বললামই যে ওয়ার্কে যেতেও পারে না পরে, তো আজকে যায়নি, কারণ প্রচন্ড জ্বর উঠেছিল। আর এখন দেখো 4:30 মতো বাজে, সবেমাত্র বাবুকে স্কুল থেকে নিয়ে আসে আর কি, আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছি। তারপরেই তোমার দাদাভাই আর কি ভাত খায়নি, ওর মুখে আর কি ভাল লাগেনি। তো এখন বাজে হচ্ছে দেখো 6:45 বাজে। আর এই যে হচ্ছে করেছি কফি আর তার সঙ্গে চালুর পকোড়া, খেতে দেখো 6:45 বাজে। এই নাও। তো চলো তোমাদেরকে তো বললামই যে আজকে যেতেও পারে না পারে, তো ওর যায়নি, ওর শরীরটা খুবই খারাপ। তো প্রথমে চা দিয়ে একটু পরোটাটা খেলো, তারপর হচ্ছে গিয়ে বাবুর জন্য আর কি, বাবু সকালে বলে গেছিল আমাকে যে মা আমাকে কফি আর পকোড়া করে দেবে, তো ওর জন্য বানিয়েছি, ওকে একটু দিলাম। তো এখন খাচ্ছে। আর এখন হচ্ছে বিকাল হয়ে গেছে, সন্ধ্যার সন্ধ্যার মুখ। তো উঠোনে আর কি সামনেটা করে একটু ঝাড় দিয়ে দিচ্ছি। তো সামনেটা আর কি অনেকটা নোংরা হয়েছিল, তো তার জন্য আর কি ভাবলাম যে সামনেটা ঝাঁট দিয়ে দিই। তো ঝাঁট দিয়ে যাব হচ্ছে ওপরে, ওপরে আর কি শাড়ি চেঞ্জ করে আসি। আর হচ্ছে গিয়ে তোমার জামা কাপড় যেগুলো থাকে আর কি, তো সেগুলো একদম আর কি তুলে রেখে আসি। তো চলো ওদিকে কিন্তু আমি ঝাঁটটা দিয়ে দিয়েছি, এবার যাব হচ্ছে উপরে। তো ওপরে এসে দেখো কিছু জামা কাপড় ছিল আর কি দুপুরে আর কি, যেগুলো বাপি পরে গেছিল আর কি কারখানাতে, সেগুলো হচ্ছে গিয়ে মা দুপুরে এসে মেশিনে দিয়েছে। তো দুপুরের পর আর আসা হয়নি, তো তার জন্য আর কি মেশিনে ছিল। তো এই কটা আর কি মেলে দিয়ে তারপর যাব হচ্ছে ওপরে। উপরের জামা কাপড় কটা তুলে নিয়ে এসেও আর কি এখানে দিয়ে দেবো, দিয়ে তারপর হচ্ছে আবার নিচে যাব।
আর এই উপরে না মানে বেশ মেঘলা মেঘলা আর একদম সন্ধ্যা সন্ধ্যার মুখ হয়ে আছে, বেশ হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছিল। একটু বসেই ছিলাম। তো তারপর বসে তো থাকলে আর হবে না, তো জামা কাপড় কটা মানে মায়েরটাই ছিল শুধুমাত্র, আর কিছু ছিল না, সব আগেই তুলে নিয়ে গেছিলাম। তো এটা তুলে নিয়ে যাবো হচ্ছে নিচে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু একটা কমেন্ট করে যেও বন্ধুরা। তো চলো, আজ তবে এখানেই আমার ভিডিওটা শেষ করছি। তোমার সঙ্গে আগে আরো গল্প হবে, কথা হবে। আজকে টাটা।